শান্ত ভাই আপনার কাছে জানতে চাই যে মানে ডেভিল কি শেষ করা, যেমনটি ভাই বলছিলেন যে আসলে নির্মূল করা তো সম্ভব না, আবার রিসারফেস করতে পারে কিনা, কিংবা আমরা যত মানে এটা তো মানে ইউ ক্যান নট জাস্ট মানে পুশ ইট বিহাইন্ড দ্য কার্পেট। তো আপনি এটা কি মনে হয় যে আসলে ডেভিল কি শেষ হবে নাকি না? আসলে সংস্কার নিয়ে যেরকম বলা হচ্ছিল যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, তখন যেরকম এটা আক্ষরি করতে নেওয়া সঙ্গত ছিল না যে সংস্কার চলমান, যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবে। ঠিক ডেভিলও পৃথিবীর সৃষ্টির শুরু থেকে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত ডেভিল বা শয়তান থাকবে, এটা নির্মূল হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো আক্ষরিক অর্থে এরকম মিনও করেন নাই। তবে আমরা এই ডেভিল হান্ট করে তাদের পাকড়াও করার ক্ষেত্রে নির্মূল না হোক, অন্তত সন্তোষজনক অবস্থাটা তো আমরা দেখতে চাই। যেমন আজকে আমি সারাদিন ভরেই কিছুক্ষণ পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমের অনলাইনে ঢুকেছি যে দেখি না একটা ডেভিল ধরার খবর পাই কিনা, মানে স্টার ডেভিল, খুচরা ডেভিল না। কিছুক্ষণ পরপরই ফেসবুকে ঢুকেছি, দেখি একটা আমাদের ফলোয়াররা একটা হইচই তুলে দেয় কিনা যে এই ডেভিল ধরা পড়েছে। এখন সারাদিনে আমি এরকম কোনো স্টার ডেভিল ধরার খবরই পেলাম না। এমনকি যেগুলো খুচরা ডেভিল ধরা পড়ছে সেগুলো আদৌ ডেভিল কিনা, নাকি আমাদেরকে একটা আবহ তৈরি করবার জন্য কিছুকে ধরে বলছে যে এতজন ধরা পড়েছে। অতীত এরকম বিভিন্ন অভিযানে হতো, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 16 বছর ধরে ফ্যাসিজম চালানো যে খুঁটি চক্র, যে আওয়ামী লীগের যে গণহত্যাকারী চক্র, তাদের যে পোষ্য প্রশাসন, পুলিশ, বিভিন্ন বাহিনীর সদস্যরা, সেগুলির মধ্যে যে আপনার একটা স্টার ডেভিলের চেহারা বা নামটা আমরা দেখতে পেলে যে উল্লসিত হতাম, পুরো জাতিকে আজকে এক বিন্দুমাত্র উল্লাস দিতে তো পারলো না। যেমন ধরেন এক সময় ওই 111-এর সময় এরকম হয়েছিল, আবার এইবারও মানে আওয়ামী লীগ আমলে দুর্নীতির খবর যখন আসতো, কোটি তো দূরের কথা, শত কোটির দুর্নীতির খবর পড়তে আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম। কারণ এত বড় চোর, এত বড় অলিগার্ক গোষ্ঠী তারা তৈরি করেছে, দুর্নীতির এত বড় মহোৎসব তৈরি করেছে যে 1000 কোটি টাকার নিচের দুর্নীতির নিউজ হলে আমার কাছে মনে হলো ও ছোট লোক দুর্নীতিবাজ, এটা তো কাতারে উঠতে পারে না। সেরকম এই যে বাহিনীগুলো এখন যাদের পাকড়াও করছে, এদের কাছে গত 6 মাস ধরে এই বড় বড় শয়তানগুলা, খুনি, গণহত্যাকারী, টাকা পাচারকারী, ব্যাংক লুটেরা, তারা কে কোথায় আছে, কোন গুহায় কোন শয়তান লুকিয়ে আছে, তার বিন্দুমাত্র তথ্য কি আমাদের গোয়েন্দাদের হাতে নাই? তাহলে যদি থেকে থাকে সেই তথ্যতে অভিযান পরিচালনা করা এই বাহিনীকে দেওয়া দরকার বা তাদের নেওয়া দরকার। তারা গিয়ে অন্তত দিনে 2-4টা স্টার ডেভিল ধরে এই জাতিকে উজ্জীবিত করুক। তাদের প্রতি যে সন্দেহ আছে গোটা জাতির যে এই বাহিনীগুলোর মধ্যে এখনও আওয়ামী লীগের ফ্যাসিবাদের ভূত চেপে বসে আছে, তারা লোক দেখানো দায়িত্ব পালন করছে। সত্যিকার অর্থে গণঅভ্যুত্থানের যে চেতনা, বিপ্লবের যে চেতনা, পরিবর্তিত বাংলাদেশের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেটাকে ধারণ করে দায়িত্ব পালন তারা করছে না। অনেকে বিভিন্ন জায়গায় তারাই বসে আছে, এরকম সন্দেহ মানুষের মধ্যে আসছে, আলোচনা আছে। অন্তত সেখান থেকে নিজেদের বাহিনীকে এবং নিজেদের ইমেজ বের করে আনবার জন্য তাদেরকে তো কিছু শয়তান ধরে দেখানো দরকার ছিল যে আমরা শুধু লোক দেখানো নয়, কথার কথা নয়, পরিবর্তিত যে বাংলাদেশের আকাঙ্ক্ষা দেশবাসী করছে, ছাত্র জনতা করছে, যার জন্য এত মানুষ জীবন দিল, আমরা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে দায়িত্ব পালন করা শুরু করেছি। তার লক্ষণ কিন্তু এখনো দেখলাম না আমরা। ফলে অন্তত কি স্টার ডেভিলরা যদি দেশে নাও থাকে, আপনার ভাষায় স্টার ডেভিল আপনার কি মনে হয় এত আওয়ামী লীগ আমলে 16 বছরে কোথায় আছে সেটা কি আসলে ভাই একটু সরকার কারেকশন দেই, এত ছোট করে দেখবেন না আওয়ামী লীগকে, ফ্যাসিবাদকে। আমি বলছি যে দেশে যদি নাও থাকে 16 বছরে স্টার ডেভিল হয়েছে অন্তত 16,000 পাবেন আপনি, যারা মার্কা মারা একেবারে জঘন্যতম অপরাধী। 16,000 তো পালিয়ে যেতে পারেনি, কিছু কিছু গেছে। আর ইন্ডিয়া যে বাংলাদেশের সব ডেভিলদের একেবারে আশ্রয় ক্ষেত্র হয়ে যাবে তারাও করবে, ইন্ডিয়াকে এত বোকা ভাবার কারণ নাই। তারা যে কটাকে রাখলে তাদের ভিত্তি বানিয়ে খাটিয়েছে অতীতে, ভবিষ্যতে খাটাতে পারে, এরকম কিছু সংখ্যককে তারা রাখবে। গোটা বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের স্টার ডেভিলের কারখানা বানাবে তারা, ওইখানে তাদের এইখানে রাখবে। এই এত বোকামি ইন্ডিয়াও করবে না। সুতরাং তারা বাংলাদেশেই লুকিয়ে আছে, তাদেরকে আমাদেরই বিভিন্ন বাহিনী আশ্রয় প্রশ্রয় দিয়েছে বা এখনও দিচ্ছে। তারা জানে বাংলাদেশেই বিভিন্ন দলের
যে প্রভাবশালী আত্মীয়রা আছে তারাও হয়তো আশ্রয় দিচ্ছে, এমন গুঞ্জনও আমরা মাঝে মাঝে শুনি। সুতরাং বিদেশে কজন গেছে, এই দেশেই লুকিয়ে আছে, চাইলে ধরা মোটেই অসম্ভব নয়। এখন এই ডিভাইসের যুগে আওয়ামী লীগ আমলে আমাদের কথা বলার অপরাধে থ্রেট করতো, মাটির 12 হাত নিচে গেল নাকি ডিভাইস দিয়ে খুঁজে বের করতে পারে। আমার মোবাইল সেট বন্ধ রাখলেও সেটা মাইক্রোফোন হিসেবে ইউজ করে তারা আমার কথা রেকর্ড করার ডিভাইস নাকি ইসরায়েলি ডিভাইস নিয়ে আসছে, কত কত কাহিনী বলতো। তাহলে সেই ডিভাইসগুলি গেল কোথায়? সেগুলোর ব্যবহার তো এখন ডেভিলদের ধরার জন্য দেখতে চাই আমরা।